যতন সারি কাহাম ব্রুদে না দে খবর খাবরুদে হ্যাঁ চেষ্টা করি খাবরু দুই একটা আরম্ভ করলাম তো খাবরু দিয়ে না এখন দেখা যাক কত দূর যাওয়া যায় Chubakra isono kakcang makok masau taibo sini dibiani okra chakra senior pastor taibo ini Thang Songpal JLSBA RSBA representative taibo Hakchalni Sampani delegates tini o DBNE BC Room protum laimao painai jotono Jisuni Mumbai Jebai তাবলে ওয়ানজু কক সানাই হা লেঙ্গা বে লেঙ্গা আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর সময়ের জন্য আর আমি ঈশ্বরের গৌরব প্রশংসা করি কেননা আমি যখনই দাঁড়াই আমি ঈশ্বরের গৌরবের জন্য দাঁড়াই আমি বিশ্বাস করি এবং ঈশ্বর গৌরবান্বিত হন তারপর আমি টিবিসিউকেও আমি ধন্যবাদ দিই কেননা টিবিসিউ আমার জন্য সুযোগ করে দিয়েছেন যেন আমি ডিবিএ অ্যানুয়াল মিটিংয়ে আসি এর জন্য আমি টিবিসিউর কাছে সবসময় কৃতজ্ঞ আর আমি ধন্যবাদ দিই ঈশ্বরকে আপনার মতো ভালো সুন্দর অ্যাসোসিয়েশনের এই বড় বাৎসরিক সম্মেলনে ঈশ্বর আমাকে আসার জন্য সুযোগ দিলেন আর আমি আমার খুব ভালো লাগছে কেননা আজকে এই ডিবিএতে আসার পরে আমি দেখি আমার ভাইয়েরা এখানে আছেন যাদের সঙ্গে আমি একসঙ্গে প্রায় 2 বছর কারোর সঙ্গে 3 বছর কারোর সঙ্গে 4 বছর ছিলাম আমার এই ভাইয়েরা এখানে আজকে আছেন বুঝেননি বেটা কাচ্চান হা ডিবিএও পাইয়ে আনি আতাসং পা Tombayo. Ata Pronoy, Ata Manik, Ata Nangsaray, Dibio ke fa Ata se. No moidas Ata. আমরা একসঙ্গে ছিলাম কেরালাতে বাইবেল কলেজে এই আতা নাংসা আতা মানিক আতা প্রণয় আমরা একসঙ্গে ছিলাম ওরা খুব ভালো আপনারা জানেন কি না আমি জানি না আমি জানি ওরা খুব ভালো লোক কাইন্ড হার্টেড আমি জানি আমরা যখন একসঙ্গে ছিলাম আমরা একসঙ্গে খাওয়ার জন্য বসতাম একসঙ্গে বেড়াইতাম এখনো আমার কাছে অ্যালবামে ফটো আছে আমরা বিগালেনে গেলাম বেড়াইবার জন্য আপনারা জানেন কিনা বিগালেন একটা বড় পার্ক এশিয়াতে সেকেন্ড লার্জেস্ট পার্ক কেরালাতে দেখার মতো সকালে ঢুকলে বিকালে বার হইলেও শেষ হয় না আর আমরা ওই আটা প্রণয় আটা মানিক সব হাফ প্যান্ট লাগায়া এমন জল খেলছি আমরা ওইখানে আমার এখনো মনে আছে আমার কাছে অ্যালবাম আছে তা ওই তাদের হোম মিনিস্টার যদি কোনোদিন আমার গ্রামে আসে আমি দেখাইব এখনো আছে আমার কাছে এটা মেমোরি আমরা ওই সময় এরকম থাকতাম খুব ভালো সময় ছিল আমাদের সম্পর্ক খুব ভালো ছিল ওরা আমার সঙ্গে আজকে আছেন এর জন্য আমার খুব ভালো লাগছে এই কয়েকদিন অনেক দিন পরে আমাদের সাক্ষাৎ তারপরে ওই আতা তরসেনহা আতা তরসেনহার সঙ্গে একসঙ্গে না পড়লেও আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে আমরা অনেকবার হায়দ্রাবাদ কই গেলাম মিটিং এর জন্য সুন্দর সুন্দর গল্প আছে আতা তরসেনহার একটা ভালো গল্প আছে আমার কাছে যদি আপনারা শুনেন
এইখান থেকে হাসতে হাসতে ঘরে যাইবেন, ঘরে যাওয়ার পরেও হাসি শেষ হবে না। আজকে বলি না, যদি অন্যদিন আমি দিবিয়াতে আসি ওইটা বলবো, কেমন বাকি রইল, এটা বাকি বাকি রইল আর কি। এটা তো এইভাবে এরপরে আতা দমন আমাদের ওইখানে ছিলেন কয়েক বছর, আমাদের খুব ভালো সম্পর্ক আছে কিনা দমন বাবু দেখলাম না তো। আচ্ছা, তো এইভাবে তারপরে ওরা তো মোটামুটি আমাদের কাছাকাছি বয়সের লোক, কিন্তু এখানে দেখেন আপনাদের সিনিয়র মোস্ট পাস্টার রেভারেন্ড দরেন্দ্র, উনি আমার বাবার মতো বয়স, দেখেন কিন্তু আমরা বন্ধুর মতো চলি। আপনি দুপুরে দেখছেন নি আমরা এইভাবে করি ভাইয়া বন্ধুর মতো, খুব মিল আছে আমাদের মধ্যে। আর গত বছর আমরা দুইজন এই খোয়াইয়ে ছিলাম, খোয়াইয়ের এরকম বড় সভাতে আমরা দুইজন ছিলাম। আমরা দুইজন ওইখানে সুন্দর ঘটনা এখন আমার মনে থাকে, দেখলে আমার মনে পড়ে। আমরা দুইজন বড় বিল্ডিং, একদম 3 তলা বিল্ডিং এর উপরে আমাদেরকে রাখছে। আমার তো এরকম ঘর নাই, আমার জীবনে এরকম ঘর হইব কিনা আমি জানি না, কিন্তু ওই 3 তলা বিল্ডিং এর উপরে আমাদেরকে রাখছে। দুঃখে লজ্জাও লাগে, এত সুন্দর ঘর। আর নিচে আমরা দুইজন ভালো ভালো জুতা, গরিব হইলেও জুতা লেদার জুতা লাগাই গেছে। আমরা নিচে রাখিয়ে গেলাম, বাবুর মতো উঠে গেছি। এরপরে আপনাদের ওই সিনিয়র পাস্টর তো বুড়া হইলেও তো অনেক কসমেটিক আইটেম এখনো রাখে, আমার চেয়ে ভালো এখন, আমি বিশ্বাস করি। দেখেন না, একদম সুন্দর টিপটপ, একদম আমার থেকে এখনো স্ট্যান্ডার্ড আছে। আমার ওই দিন এমন মায়া লাগছে, এত মেকআপ করে নাম্বার পরে আমরা দেখি আমাদের জুতার লেস একটাও নাই, সব ওই ছোটো একদম বাচ্চা কুকুর, একদম শুধু হার, একদম শাস্ত্র বানানা কোনো মেও মেও করে থাকে, ওইটা আমাদের জুতার লেস সব খাইয়া পালাইছে। এরকম দিদির পাস্তরের সঙ্গে আমার এরকম অনেক সম্পর্ক আছে, মনে পড়ে কেমন। তাছাড়া এর থেকে ভালো আমাদের সম্পর্কটা হইল, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য দিবিয়াতে আসার। আমার এটা তৃতীয়বার, প্রথমবার আসলাম আনন্দ বাজারে, ওইখানে অনেক আনন্দ হয়েছে। ক্রিসমাস মেলাতে অনেকজন তো ছিল বোধহয় না, অনেক আনন্দ হয়েছে। ওই সময় দেখলাম আটা প্রমাণ এত ভালো নাচতে পারে, প্রথমবার আমি দেখছি। তারপরে আরেকবার আইলাম আপনাদের গোল্ডেন জুবলিতে, আর এটা আমার তৃতীয়বার ওয়াইথামোহানে। কিন্তু এর থেকে ভালো আমাদের সম্পর্ক হইল যে দিবিয়াতে আমাদের গারো মিশনারিরা প্রথমে আসে, আমি যতটুকু জানি। আমি এটা গতকাল দেখলাম ওইখানে স্নান করার সময় আমাদের ওই আথা সিমন দেবিস গাগরা, সে এরপরে আজকে সকালে দেখা হয়েছে আরেকজন উইলসন গাগরা, উইলিয়ামসন, এটা টেনিসন গাগরার ছেলে, সে মিশনারি। তো ওই মিশনারিরা আপনাদের সঙ্গে কাজ করছেন অনেক আগে, এখনো ওই মিশনারিরা এত রিয়াংদেরকে, আমার মনে হয় আমি খুব চিন্তা করলাম আর কি, ওই মিশনারিরা বোধহয় রিয়াংদেরকে এত ভালো পায় আপনাদেরকে। ওইখানে মিশনারি করতে 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 ওইখানেই বিয়া করছে, রিয়াং বেটি বিয়া করছে, রিয়াং গ্রামে থাকছে, তার সন্তান সন্ততি, তার বংশ সব রিয়াংদের জন্ম দিয়ে গেছে। আমি চিন্তা করলাম কেন ওই মিশনারিরা এখানে আসার পর ওইখানেই তারা জীবন শেষ করলো কেন। পরে আমি চিন্তা করলাম এমনও হইতে পারে যে ওনারা আপনাদের রিয়াং জাতিকে খুব ভালোবাসে, এত ভালোবাসে যে আপনাদের জন্য তাদের সারা জীবনটা আপনাদের জন্য কাটাইলেন, এবং তাদের বংশ, তাদের ছেলে মেয়েরাও আজকে রিয়াংদের সঙ্গেই আছে, আর রিয়াংদের জন্য এখনো কাজ করে। এটা খুব ভালো কথা। একদিকে আমার মনে হয় আমাদের জাতি আমরা হারাইতেছি, অন্যদিকে আমার খুশি হয় যে আমাদের জাতি, আমাদের গোষ্ঠীরা আজকে অন্য জাতিদের জন্য এখনো কাজ করে। এটা আমি মনে করি একটা বিরাট বড় আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আমাদের জন্য। আর আমি জানলাম যে ওই আমাদের ভাই সিমন ডেভিস আপনাদের ডিবিএ অফিসে কাজ করে, আর গতকাল আমি দেখলাম সে আপনাদের টাকা পয়সা সব তার হাতে।
পাওয়ার হাউসের ম্যানেজার না। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের গারো জাতিকে, যদিও ছোট জাতি, বেশি নাই, জনসংখ্যাতে খুব কম, কিন্তু ঈশ্বর এখনো গারো জাতিকে বলেন নাই, এখন আশীর্বাদ করছেন, এখনো বিভিন্ন গ্রামে ব্যবহার করছেন ঈশ্বর, শুধু দেড়গাঁয়ে না। আমি যখন যাই ওইদিকে আফ্রিতে, ওইখানেও দেখি আমাদের গারোরা মিশনারি এখনো আছে, তাদের বংশ এরা। আর আপনারা জানেন ইয়াফ্রি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ত্রিদীপ সাংমা, মাত্র নামটা সাংমা, বাকি সব রিয়াং। আমার মনে হয় ত্রিদীপকে যদি করে সিঙ্গাও দেখি রিয়াংয়ের বন্ধ আইব। রিয়াং এখনো রিয়াংয়ের জন্য গারোরা কাজ করে, এটা খুশির কথা। এর জন্য রিয়াংয়ের সঙ্গে গারোদের সম্পর্কটা খুব গভীর। আর রিয়াংয়ের সঙ্গে গারোর আরেকটা গল্প আছে, এটা জিএস সকালে বলেন, আপনারা শুনছেন তো? আমি আর এটা বলি না, কেমন পরে যদি আমাকে এখান থেকে তাড়াতাড়ি যাইতে হয়, মুশকিল হইব, এই গল্পটা আমি আর বলি না। তো এইভাবে আপনাদের রিয়াংদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, কেমন? এর জন্য আমি বলি আপনারা অনেক আগে যাইতেছেন, আমি দেখলাম অনেক আগে আছেন। আমরা যদিও আগে মিশনারি দিতাম, মিশনারি পাঠাইতাম, আমাদের ঘরোয়া মিশনারি হিসাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন অঞ্চলে ঈশ্বরের সুসমাচার প্রচার করলেন, খ্রিস্টান তৈরি করলেন, কিন্তু আজকে আমরা পেছনে আছি। আমার বলতে লজ্জা হয় না, কিন্তু আজকে আমরা পেছনে আছি। তা আপনারা প্রার্থনায় স্মরণ করবেন আমরা গারোরা জাতিরা যেন আমরাও আগাইতে পারি। আর আপনাদের জন্য আমরা অবশ্যই প্রার্থনা করি এখনো। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করবেন আমি বিশ্বাস করি। আর এটা আমি একটা এক্সপিরিয়েন্স করলাম 3 বছর আগে সেন্ট্রাল বাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের একটা যুবক যুবতীদের বাইবেল ক্লাস, তাদের অ্যাসোসিয়েশন লেভেলে, ওইখানে আমাকে রিসোর্স পার্সন হিসাবে ডাকলেন। আমি গেলাম ওইখানে যাওয়ার পরে আমাদের শিক্ষা দীক্ষার শেষের দিকে একজন বয়স্ক দেববর্মা মণ্ডলিত বৈরাগী ব্যাপটিস্ট চার্চ, তাদের অ্যাসোসিয়েশন লেভেলে একজন বয়স্ক দাদুর মতো সে দাঁড়াইয়া বললেন, আমার আশ্চর্য লাগছে বলে। আমি বললাম কেন? বলে এত দিন গারোরা হারাইয়া গেছিল কি বিশুতে, আজকে আমার বিশ্বাস হইল যে গারোরা এখনো জীবিত আছে। আমাকে দেখে বললেন। এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ। আসলে সত্যিকারে অনেক দিন ধরে আমাদের গারো সাইলেন্ট পিরিয়ডটা ছিল, কিন্তু হয়তো ঈশ্বরের আশীর্বাদ, আমরা ঈশ্বরের আশীর্বাদ পাইতেছি ধীরে ধীরে, এটা আমার বিশ্বাস। এর জন্য আজকে আপনারা জানেন আমি বেশি কোয়ালিফাইড না, আর খুব ভালো স্পিকারও না, কিন্তু এখানে আমার বামে ডানে যারা আছেন খুব ভালো ভালো স্পিকার, আমি জানি। তবে আমার লজ্জা নাই, এটা ঈশ্বরের বাক্য। আর তারা যখন আশেপাশে আছে আমি শক্তি পাই। আমি বই করি না, তারা আছে তো, এর জন্য আমি বই করি না। তা আজকে ঈশ্বরের বাক্যতে আমরা ধীরে ধীরে আসি। ঈশ্বরের বাক্যটা বলার আগে আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি, তারপরে আমরা ঈশ্বরের বাক্য শুনব। আমি এইভাবে এই কয়েক বছর ধরিয়া টিবিসিউ রিপ্রেজেন্টেটিভ হিসাবে বিভিন্ন অ্যাসোসিয়েশনে প্রত্যেক বছর আমরা যাই। এইবার স্যারের সঙ্গে এই 3বার না, আমরা 3টা অ্যাসোসিয়েশনে গেলাম। আর এর আগে আবার টিবিসিউ প্রেসিডেন্টের সঙ্গে আরেকটা অ্যাসোসিয়েশনে গেলাম। এইবারে 4টা অ্যাসোসিয়েশনে টিবিসিউর তরফ থেকে আমরা রিপ্রেজেন্টেটিভ। তো প্রত্যেক বছর এরকম করতে করতে আমার এই কম বয়সে আমার অল্প স্বল্প অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হইতেছে। তো আমি এর জন্য ঈশ্বরকেও ধন্যবাদ দিই। তো এইভাবে একটা অ্যাসোসিয়েশনে বাইবেল ক্লাসের জন্য আমাকে ডাকা হলো। তো আমি গেলাম। তাদের তো এই দেববর্মারা তো মানে অনেক গ্যাদারিং হয়, জনসংখ্যা বেশি, তো ওই দিন তাদের 1200 ছিল গ্যাদারিং। তো আমি গেলাম তাদের, কিন্তু আপনারা জানবেন, ওই স্যার জানে, ওই স্যারও জানেন
দেপর মারা তারা কি করে, আইব লেটে যাইব সবার আগে, এটা তাদের আছে। ফের স্যার জানে, আমরা এইবারও এক্সপিরিয়েন্স করলাম, তারা সবার পরে আইব, সবার আগে যাইব, আর তাদের টপ লিডাররা সবার পরে আইব, এরকম তাদের সিস্টেম আছে। তো আমি গেলাম ওইখানে বাইবেল ক্লাসে, ওইটা তো যুবক যুবতীদের অনেক গ্যাদারিং, 1200 মানুষ, মানে সাংঘাতিক ব্যাপার, ঠিক না? এখানে তো 300 হইব নি, হইতো না? আচ্ছা ধরো 200 300, 1200 হইলে কত হইব মানুষ? এইরকম 5-6 গুণ বেশি না? কত মানুষ, 1200, সুন্দর সুন্দর মেয়ে, যুবক যুবতীরা বা টিপটপ লিপস্টিক টিপস্টিক লাগায়া, হিল টিল লাগায়া, খুব সুন্দর লাগে, ফুল বাগানের মতো। মানে আমরা বুড়ারা তো কি চুল এমনি, কিন্তু যুবক যুবতীরা তো এক লোকে যেন ফুল বাগানের মতো লাগে না, সুন্দর লাগে, এমনি মন খুশি হয়ে যায় তাদের ভালো ভালো মুখ দেখিয়া। তো এখানে গেলাম, যাওয়ার সময় তাদের টাইম আছে 2টা থেকে 5টা পর্যন্ত অ্যারাইভাল রেজিস্ট্রেশন, 5টা থেকে বাদ খাইব, এরকম একটা টাইমিং আছে। বাদ খাইবার পরে 6টা থেকে আরম্ভ হইব ওয়েলকাম সার্ভিস, এরপরে 1-2টা পিরিয়ড আছে ক্লাস করার, 2টা সেশন। আমি গিয়া একটা কোনাতে বইলাম, একটা এরকম কোনাতে, তো এখানে বেশ কয়েকজন যুবক যুবতীর জমছে আমার সঙ্গে আলাপ করছে, আমিও 2-একটা খবর বললাম, আরো খুশি। তো এখানে তারা তো, আমি তো মানুষ ছোট, বেশি দেখা যায় না, একটা কোনাতে বইলাম, আর 10-12 জন আমার সঙ্গে কথা কইতেছে, আর অন্যরা দেখছে না। তার মন্ডলীর দিকন আইসে, একদম জুতা মুজা একদম ভালো মতো লাগে, পেট একটু বড়, এক মুস আছে, চশমা লাগায়, এইভাবে আইসে, তিনি স্পিকার আমি শুনছে একটু কই, আমার সামনে যুবক যুবতীর এরকম আছে, তো আমি একটু সরত দেখি, দেখলাম বড় চশমা, আমার ভয় লাগছে, কৃহা। পরে আমি চুপচাপ রইছি। তারপরে তাদের একজন পাস্টর কইছে, এই চুপ থাকো কইছে, তারা আর কি চুপ থাকবো কয়, স্পিকাররা এরকম লেট কইরা সব সময় আয়ে ওই রাত করে আর কি। আমি তো আরো বই পাইছি, এইরকম সিংহ কয়েকটা থাকলে তো আমি তো শেষ আজকে কয়া। তারপরে কি হয়েছে, ওই পাসপোর্টটা দূরাইয়া গেছে আর কি, ওইখানে আছে স্পিকার আইছে, চিল্লাইও না কইছে আর কি। পরে খুব খুঁড়াবো শুনুখা দেখছে, কই দেখা যায় না তো। পরে আমি কইছে বই, আর আমার সামনে যে যুবকরা যুবতীরা বইয়ে দাঁড়ায় কথা কয়, তারা একটু সরব দেখুক কয়া, একটু সরাইয়া দিছে আমি। এরপরে দেখছে আচ্ছা কয়া, বাচ্চা স্পিকার কইছে, আমি তো কই আজকে আমারে বর্তানি বানায় খাইবো। আমরা তো সবাই ঈশ্বরের বাচ্চা তো না, আমি এখানে আমরা সবাই তো ঈশ্বরের বাচ্চা না। অনেক সময় এরকম হয়, একদম আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমাকে ঈশ্বর এভাবে বানাইছে ছোট করে, আমার কোনো অসুবিধা নাই, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমার মতো কেউ নাই, আমার এইভাবে ঈশ্বর বানাইছে, এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ব্যথা খাচ্ছেন না তো এরকম হয়। তো আজকে আমারে যদি আপনারা খুঁজা না পাইলেও ঈশ্বরের কথা শুনেন, ঠিক না? কে কইছে, কোনখান থেকে কয় না দেখলেও শুনবেন আর কি, নুকিয়া ফ না দি ঈশ্বরের কথা। আমরা এই প্রার্থনা করব আর ঈশ্বরের কথা শুনতে আরম্ভ করবো। এখন কেমন আমরা প্রার্থনা করি? আমাদের সর্বস্ব পিত প্রভু, তোমার মহান নামে গৌরব প্রশংসা করি, কেননা তুমি
গত শুক্রবার থেকে আজকে এই রবিবারের সন্ধ্যা পর্যন্ত প্রভু তোমার ছায়ায়, তোমার বলবান হস্তে আমাদের প্রত্যেককে তুমি ধরে রেখেছো প্রভু। এর জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তোমাকে ধন্যবাদ দেই, কেননা এই দেড়গাঁও বাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের এই বাৎসরিক সম্মিলনে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন মণ্ডলী থেকে তোমার দাস দাসীগণকে প্রভু তোমার গৌরব প্রশংসার জন্য, তোমার সেবার জন্য তুমি একসঙ্গে সমবেত করেছ প্রভু। আমরা ধন্যবাদ দেই তোমার এই সুন্দর পরিবেশের জন্য, সুন্দর বাতাবরণের জন্য, তোমার দাস দাসীগণের জন্য। একসঙ্গে একাগ্র মনে তোমার গৌরব প্রশংসা করার জন্য প্রভু এই সন্ধ্যাকালীন উপাসনায় প্রভু তোমারই আমরা আরাধনা করি, তোমারই গৌরব প্রশংসা করি প্রভু। যারা বিভিন্নভাবে তোমার গৌরব প্রশংসা করেছেন তুমি প্রত্যেককে আশীর্বাদ করো। এবং প্রভু আমরা প্রার্থনা করি যে তুমি এই সন্ধ্যাকালীন উপাসনায় যারা তোমার বাক্য শোনার জন্য ব্যাকুল হয়ে আছেন প্রভু, তুমি প্রত্যেকের অন্তরে কথা বলো। তোমার পবিত্র এবং জীবন্ত বাক্য যেন প্রত্যেকের অন্তরে নতুনভাবে প্রভু উদ্দীপনা জাগায়, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার এই অযোগ্য দাসকে তুমি তোমার গৌরবের জন্য ব্যবহার করো। যারা শুনছেন প্রত্যেককে তুমি প্রত্যেকের অন্তরে প্রভু তোমার জীবন্ত বাক্যে পরিপূর্ণ করো। এই সব কিছু প্রভু তোমার গৌরব এবং তোমার প্রশংসার জন্য করো, কেননা ধন্যবাদ ও প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Kabru gaham ke sa maya pano, sa maya po kabru bai ঈশ্বর ne kaule pore nai do সেকেন্ড তিমোথি 4 অধ্যায় 2 পদ পড়ে নাই। নুং কাউ তোমানো সাইদি যাও ও অপ যাও ইয়া উপ জরফর কে থাংলাই দি সাইয়ে বইরি দি খরাই দি আখে কাবাচারি di Zrom soi tingyo ake prung tingyo ta cemdi. Beta lega. সাইলেন্সের মতো না? আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। ঈশ্বরের বাক্য আমরা দেখি গতকাল শুক্রবার থেকে আজকে পর্যন্ত আমরা শুনতে থাকি, বিভিন্নভাবে বিভিন্ন স্পিকাররা ঈশ্বরের বাক্য আনলেন এবং আমরা শুনলাম। আমার তো খুব মজা লাগে শুনতে শুনতে, একজনের কাছে একরকম, আরেকজনের কাছে একরকম, কিন্তু সবাই ঈশ্বরের বাক্য বলে। আর ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন আছে না, এটা আমরা বিশ্বাস করি। যেহেতু ঈশ্বরের বাক্যে জীবন আছে, এর জন্য যারা মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনে তারা ঈশ্বরের ছোঁয়া লাভ করে। বুঝেননি? ঈশ্বরের ছোঁয়া লাভ মানে those who listen God's word wholeheartedly, God touches them. ঈশ্বর তাদেরকে স্পর্শ করে। তো এর জন্য এই ঈশ্বরের জীবন্ত বাক্য যতবারই বলে নতুন হয়, যতবারই বলে ইন্টারেস্টিং হয় না, আরো ভালো লাগে, আরো ভালো লাগে, কিন্তু মন দিয়ে শুনতে লাগে। মন দিয়ে না শুনলে যত ভালো বললেও ভালো লাগে না, কিন্তু মন দিয়ে শুনলে ঈশ্বরের বাক্য খুব মিষ্টি লাগে, ভালো লাগে, শুনতে আরাম লাগে। গীত সংহিতা 19 বলে ঈশ্বরের বাক্য মধুর চেয়ে অনেক সুস্বাদু বলে, ঠিক না? ঈশ্বরের বাক্য মধুর চেয়েও মিষ্টি এবং সুস্বাদু, এটা বাইবেলের গীত সংহিতা 19 নম্বরে বলে। এর জন্য যারা মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনে তাদেরকে ঈশ্বর স্পর্শ করে, তারা ঈশ্বরের বিশেষ ছোঁয়া লাভ করে এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। এর জন্য আজকে এই সন্ধ্যা বেলায় আমরা ঈশ্বরের বাক্য মন দিয়া শুনি,
ঈশ্বর আমাদেরকে স্পর্শ করবেন, এটা আমার বিশ্বাস। এর জন্য আইসুন আমরা ধীরে ধীরে ঈশ্বরের বাক্য অবশ্যই এই 3 দিন ধরে শুনলাম, আমি খুব মজা পাইলাম, আমি নতুন নতুন অনেক কিছু শিখলাম। কেমন এখন আমি শুনলাম, শুনতে থাকি, আমি চিন্তা করলাম আমি কি বলি। এর জন্য আমি এটা যখন স্টাডি করতেছিলাম, আমি পড়তেছিলাম বাইবেল, তখন আমি লক্ষ্য করলাম যে এখানে যেটা এই কৌমাতে লেখা আছে, মানে 3টা যেটা লেখা আছে, জ্বর পরকে ঠাংলাই দি, এই জ্বর পরটা আমি ওইখানে যখন প্রোগ্রাম পাঠাই তখন দেখলাম জ্বর ফর এটা কি, কত বাইবেল পড়লাম আমি মিলাইতে পারি না, এই জ্বর ফরটা কোনখানে আছে। আমি দেখলাম আর এটা আমি খুঁজে পাই না, তবু জানবার মতো থাকি আমিও। তারপরে এখানে আইলাম, প্রথম দিন গেল, আমি এইখানে গেলে আমি এটা বুঝবো, এটা আমি জানি, আইডিয়া তো আছে, অল্প অল্প তো কাউকে জানি, কেউ কইলে তো আমি বুঝবো। আমি কেউ জিজ্ঞাসা করতাম না, আমি নিজে নিজে বোঝার চেষ্টা করবো, এরকম টার্গেট আমার। আজ চুপচাপ বিকালে বইয়ে রয়েছি, কিছুই বুঝতে পারলাম না। গেল শুক্রবার, শনিবারে জানি কি হয়, এই আশায় রইলাম। শনিবারে সকালে যখন আসি, আপনাদের ইভাঞ্জেলিস্ট যখন এখানে মর্নিং ডিভোশন করে, সেও বোধহয় এই কথাটা ভালোভাবে বুঝে না, জিজ্ঞাসা করবার এখানে বয়স্করা বলে ডাইডি দই খাই এরকম না, তখন আমি তাড়াতাড়ি করার কথা কইছে না, তখন আমার মাথা তখন বুঝে একটু কমফোর্টেবল হয়েছে। কিন্তু আমি যখন বাইবেল স্টাডি করতেছিলাম তখন আমি দেখি এইটা তাড়াতাড়ি না, এই কথাটা তাড়াতাড়ি না। আপনারা ভালোভাবে বাইবেলটা পড়েন, এটা তাড়াতাড়ি। এইটা আমি বাইবেল যখন স্টাডি করি তখন দেখি এই শব্দটা নতুন নিয়মে 22 বার ব্যবহার করা হয়েছে। আমি খোঁজাখুঁজি করলাম বাইবেলে, 22 বার, 22 টাইমস ব্যবহার করা হয়েছে। কত? 22 বার, 21টা বাইবেল পথে 22 বার এই শব্দটা ব্যবহার করা হয়েছে। খুব ইন্টারেস্টিং। কিন্তু একটা কথা যখন এটা খুব গুরুত্বপূর্ণ হয়, খুব ভালো হয়, খুব প্রয়োজন, খুব দরকারি কথা হয়, তখনই কিন্তু আমরা বারবার ব্যবহার করি। আর এটা ফল অন্তত 22 বার ব্যবহার করছেন 21টা পদে, 21টা বাইবেল পদে 22 বার ব্যবহার করছেন। লুকে 7 বার, প্রেরিত পুস্তকে 12 বার, প্রথম থেসলোনিকেতে 1 বার, আর দ্বিতীয় তিমোথীতে 2 বার, টোটাল 22 বার ব্যবহার করছেন। আমি হিসাব করলাম। আর এই কথার অর্থ কি, এটা আমি ভিতরে গিয়ে একটু যাচাই করলাম। আমার গ্রিক, হিব্রু, চাইনিজ, ফ্রান্স হওয়ার তো দরকার নাই না, আমি যে একটু ভিতরে গিয়ে একটু স্টাডি করলাম, তখন দেখলাম এই শব্দটা তাড়াতাড়ি বলে না। এই শব্দটা বলে যে যে কোনো সময়ে যেন আমরা প্রস্তুত থাকি, এই কথাটা বলে। কেমন? যে কোনো সময় যেন আমরা প্রস্তুত থাকি, মানে যখন দরকার তখনই যেন আমাদেরকে পাওয়া যায়, এই কথাটা এরকম। আমরা যেন যেই কোনো সময়ে প্রস্তুত থাকি। এর জন্য বলে ইন সিজন, ইন আউট অফ সিজন, সময়েও অসময়ে, ভালো সময়ে, খারাপ সময়ে, সব সময়ে যেন পাওয়া যায়। আমরা যেন সব সময় প্রস্তুত, এই কথাটা বলো, তাড়াতাড়ি না। আর এটা যখন আমরা এই কিন্তু আবার যখন আমরা বিবেচনা করি, এটা যখন আমরা পজিটিভ দিকে দেখলে এটা আবার মিলে। কেমনে মিলে? যেহেতু এটা সব সময় প্রস্তুত থাকার কথা, ওইখানে আর্জেন্সিটা আছে, এর জন্য তাড়াতাড়ি হয়ে যায়, আর্জেন্ট। আমি এটা কেন এই চিন্তা এরকম দিছে, বাইবেল সঙ্গে পড়লে তো একদম মিলে না, কি হইছে আটা কইটা চিন্তা করছে। পরে এটা আমার মনে ঢুকছে, আইডিয়াছে, এটা যেহেতু যে কোনো সময় প্রস্তুত থাকার কথা, তাইলে তাড়াতাড়ি হইলেও তো, প্রস্তুত থাকলে তো তাড়াতাড়িও হইতো, আর্জেন্ট, ওইটা এখানে আছে। এর জন্য বোধহয় এটা জ্বর পর হইয়া, তখন আমি বুঝলাম। আপনাদের তো বুঝতে অসুবিধা হয়েছে না বোধহয়, আমার তো পড়ালেখা একটু কম, সহজে ঢুকে না মাথা। আমি চিন্তা করলাম, তখন আমি বুঝলাম এর জন্য এই কথা কিন্তু তাড়াতাড়িও হয়, আবার সব সময় প্রস্তুত থাকবার কথাও হয় এখানে। এর জন্য আমরা যারা খ্রিস্টান,
আমরা সব সময় প্রস্তুত থাকতে লাগে, এটাই বুঝাইতে চাই আমাদের। সব সময় আমরা প্রস্তুত থাকব, সব সময়ের মধ্যে এই সময়টার ব্যাপার আছে। এখানে আমি এই জ্বর ফোঁটা একটু আমি বলি, এরপরে আমি একটা কথা দিয়ে দেব। জ্বর ফোঁটা সব সময় প্রস্তুত থাকার কথা। এর জন্য আমি খুব চিন্তা করতে করতে একটা বাইবেলের অংশ আমি পড়লাম। তখন এটা আপনারা যদি পড়েন জন লিখিত সুসমাচার 4 অধ্যায়। আমি একটা উদাহরণ দিই, কারণ অনেক থিওরি হয়েছে 3 দিন না, শুক্রবার, শনিবার, রবিবার দুপুর পর্যন্ত অনেক থিওরি হয়েছে। আমি একটু প্র্যাকটিক্যাল পাঠে যাই, মানে প্রকৃতভাবে এটা কি হয় এটা আমরা দেখি। আমি এখানে দেখলাম জন লিখিত সুসমাচার 4 অধ্যায় যখন আমরা পাঠ করি, তখন আমরা দেখি ওইখানে যিশু এবং একজন সামারিয়া মহিলার সাক্ষাৎ। কেমন একটা কোয়ার্টে ওইখানে কি হয়, এই সামারিয়া মহিলাটা দিন দুপুর বেলায় রুদ্রের সময় মানুষে যখন আরাম করে তখন সে জল তুলতে যায়। আর এমন সময় যিশুর শিষ্যরা গ্রামে গেছে খাওয়া খাদ্য জোগাড় করার জন্য, না আনার জন্য, আর যিশু এখানে একা। তখন ওই সামারিয়া মহিলার সঙ্গে সাক্ষাৎ। তখন কি হয়, সামারিয়া মহিলার সঙ্গে যিশুর অনেকগুলি কথা। যিশু জল খাইতে চায়, কিন্তু তাদের নিয়মে সামারিয়াদের সঙ্গে ইহুদিদের এরকম ভালো সম্পর্ক নাই। ইহুদিরা বড়, সামারিয়ারা ছোট মনে হয়, তারা এরকম নেই। এর জন্য জল চাইলেও সামারিয়া মহিলা তো সারপ্রাইজ হয়েছে, অবাক হয়েছে, হয়ে গেছে, কেন আপনি আমার কাছে জল চান? এটা তো সম্ভব না, এটা আশ্চর্য, এটা ব্যতিক্রম। তখন যিশু তারে কইল যে তুমি যদি জানতে কে তোমার কাছে জল চাই, তাহলে তুমি এইসব প্রশ্ন না কইরেই আমার জন্য দিতে। তখন যিশুর সঙ্গে কথাবার্তা করতে করতে কি হয়, সে বলে আমরা বিশ্বাস করি একদিন মাসায়া আইব, সে আইলে আমাদের সব দুঃখ দূর করব, আমাদের জীবনে পরিবর্তন আইব, আমাদের সমাজে পরিবর্তন আইব, এবং সে আমাদের জন্য জীবনের রাস্তা দেখাইব। কিন্তু যিশু বলল যে না, আমি তো ওই লোকটা। এরপরে যিশু তার পেছনে, তার পারিবারিক জীবনে, তার ব্যক্তিগত জীবনে কি হয় কি হইল সমস্ত কিছু যিশু কয়ে দিল। এরপর সে সারপ্রাইজ হলো, আরে এটা কেমন লোক যে আমার অতীত, আমার বর্তমান, এমনকি আমার ভবিষ্যৎ যে বলতে পারে, সে কেমন লোক না। তখন সে কি করলো, সমস্ত কিছু জানার পরে সে তার ওই যে জোর তুলার কলসিটা সেইখানে ছাইলা খুব তাড়াতাড়ি দূর দিয়া শহরে গেল। শহরে গিয়ে সবাইকে ডাকিয়া যিশুর ব্যাপারে বললেন, এবং সবাই, শহরের লোক সবাই একসঙ্গে যিশুর কাছে চলে আসলেন ঈশ্বরের বাক্য শোনার জন্য, যিশুকে দেখার জন্য, মাসায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তারা চলে আসলেন। এইখানে আমরা কি দেখি, এই সামারিয়া মহিলাটা কোনো দিন আশা করেন নাই যে যিশুর সঙ্গে তার এইভাবে এই দিন দুপুর বেলায় একটা কুয়ার মধ্যে সাক্ষাৎ হবে। এটা তার কোনোদিন পরিকল্পনা নাই, সে ভাবছেও না, তার আশাও নাই, কোনোদিন চিন্তাও নাই, সে স্বপ্নেও দেখছে না। এবং কোনোদিন সামারিয়া মহিলা আমাদের মতো বড় বড় বাইবেল পড়িয়া সারমনও বানাইছে না অন্যদের কাছে এই সুসমাচার প্রচার করার জন্য। কিন্তু যখন তার সঙ্গে যিশুর সাক্ষাৎ হয়, যখন যিশুর ছোঁয়া সে লাভ করে, যখন সে ঈশ্বরের প্রেম লাভ করে, যখন সে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছে, তৎক্ষণাৎ সেই মুহূর্তে সে তার সমস্ত কিছু ছাইরা সুসমাচার প্রচারের জন্য চলে যায়। বড় বড় ইভাঞ্জেলিস্টরা, পাস্টররা একটা হিন্দু গ্রামে গিয়া হঠাৎ গিয়ে সবাই ডাকিয়ে আনতে পারে না। কিন্তু এই সাধারণ মহিলা, যার চরিত্র খারাপ, যাকে সবাই দেখতে পারে না, যার কথা শুনলে ঘৃণা লাগে, যে লোক দিনের বেলা কোনোদিন বার হয় না, শুধু দুপুর বেলা সে জল ছুটে যায়, যে সবার আড়ালে থাকার চেষ্টা করে, লুকাইয়ে থাকতে চেষ্টা করে, যাকে সবাই ঘৃণা করত, সেই মহিলা, সাধারণ মহিলা যখন ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করে, যখন সে ঈশ্বরের সুসমাচার নিয়ে যায়, তখন পৃথিবীর সব লোক তার কথা শুনে, কারণ এটা ঈশ্বরের বাক্য।
এটা কোনো টাইম টেবিল নাই। ওই সামারিয়া মহিলা ঘর থেকে রেডি হয়ে আইছে না, আমি তো শহরে গিয়ে ঈশ্বরের বাক্য করবো না, এরকম সে রেডি হয়েছে না। তার পরিকল্পনা নাই, তার কোনো চিন্তা নাই, তৎক্ষণাৎ। এটা আমরা কি বলবো? এটা জর্প, ঠিক না? সামারিয়া মহিলাদের ঈশ্বরের সুসমাচার কইছে, এটা জরফর হয়েছে। এইটা হইল জরফর। আমি বুঝাইতে পারছি না আমি জানি না। এইটাই অবনু জরফর। হ্যাঁ, আরে সেই জর পড়লে অবশ্যই জর পড় রেডি bo ongya Bible bo phoreya wa bo wansukya are ongnai hie bo chungya khatungia are se অর্থাৎ জর পড়ো হানাকে জর পড়ো যিশু ভাই সামারিয়া ব্রুই মালাই মো জর পড়ছে ওকে যিশুনে কতমা কাম খাইয়ে ব ফারাও থাঙ্গে ঈশ্বরনে কতমা কাম সামব জর পড়ছে অবশ্যই জর পড় বুঝি মাহেনে জর পড়ছে। এখন আমরা আরেকটা দিকে যান। এটা কি? এটা আমি একটু বলি। এটা জাস্ট উদাহরণ, সারমন না, কেমন? আপনারা যেন জ্বর পড়টা ভালো করে বুঝেন, এটাই আমি চেষ্টা করছি। এটা হলো জ্বর পড়। এর জন্য টাইম টেবল নাই। মহিলা হইতে পারে, যুবক হইতে পারে, যুবতী হইতে পারে, বুড়া হইতে পারে, বুড়ি হইতে পারে, যে কোনো হইতে পারে। এটা পাহাড়ে জঙ্গলে হইতে পারে, রাস্তাঘাটে হইতে পারে, স্কুল কলেজে হইতে পারে, যে কোনো সময় জ্বর পড় হইতে পারে। এর জন্য রেডি। এটা জ্বর পড়, কেমন? এখন এই জ্বর পড়টা ইন সিজন আউট অফ সিজন হইতে পারে। এখন তো জ্বর পড় কি বুঝেন তো না? আর এই জ্বর পড়টা যে কোনো সময় হইতে পারে, ভালো সময়ে আর খারাপ সময়ে। এটা বলে এই জ্বর পড় করে প্রিচিং করো, শিক্ষা দেও, প্রচার করো, কিন্তু কোন সময় হইব এটা ঠিক নাই। সব সময় এটা রেডি থাকতে লাগে। এই হইবারটা ভালো সময়ও হইতে পারে, আনসিজন খারাপ সময় হইতে পারে, সময়ে অসময়ে। এই সময়টা কি? ভালো সময়টা কি? ভালো সময় আমার জীবন, আমার একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা আছে, আমি এটা বলি। আমি সিপাহীজলাতে একটা আমাদের নতুন ফেলোশিপ, সিপাহীজলা ন্যাশনাল পার্ক আছে, আপনারা জানেন তো না? আগরতলার কাছে, আগরতলা থেকে 25 কিলোমিটার। এটা ন্যাশনাল পার্ক, জুলজিক্যাল পার্ক, চিড়িয়াখানা, হাতি, বাঘ, ভালুক, জল হস্তি। আগে গন্ডার ছিল, এখন নাই। আপনারা গেলে দেখতে পারেন হাঁস টাস, বন মোরগ, ময়ূর, দেখার মতো। যান, মাঝে মধ্যে গিয়ে দেখেন, আনন্দ পাইবেন, আয়ু বাড়বে, খুব ভালো না? মানুষ খুশি হইলে আয়ু বাড়ে, কেমন? যান, তো এটা ভালো। এখানে এটার পেছনে এই ফরেস্টার একটা ট্রেনিং সেন্টার, পুরানো ট্রেনিং সেন্টার আছে। এইখানে ওর ট্রেনিং চলে না। এইখানে আমাদের একটা গারো গ্রাম, বড় গারো গ্রাম আছে। ওইখানে পুরো হিন্দু। আর ওইখানে আমরা প্রচার করি। অনেক ঘটনা আছে, এটা আমি বলি না, কিন্তু যেটা দরকার আমি এটা বলি। তো এখানে প্রচার করতে বেশ এখন 15-20 পরিবার আছে এখানে খ্রিস্টান। তাদেরকে নিয়ে আমরা এখানে একটা জায়গা কিনলাম, গির্জাঘর করলাম। এখন আমাদের ভালো চলছে, ভালো ফেলোশিপ চলছে। আমাদের একজন মিশনারিও এখন আছে এইখানে। আমাদের আসাম থেকে একজন মিশনারি ছিল, জি মোবিন। আর এর পাশে আমাদের গংরাই, গারো গংরাই একটা মন্ডলী আছে। এখানে কিন্তু গারো গংরাই, মলসম গংরাই আছে। মলসম গংরাইটা হলো SSBA আন্ডারে, গারো গংরাইটা হলো গারোদের আন্ডারে, আমাদের আর কি। ওই গ্রামে আমাদের একটা প্রোগ্রাম, বাইবেল ক্লাস আছে। ওইখানে যাওয়ার জন্য আমরা ওই মিশনারির সঙ্গে খুব তাড়াতাড়ি যাই। এদিকে সময় হয়ে গেছে, সময় নাই, খুব তাড়াতাড়ি আমরা জরফর যাই আর কি। এমন সময় এই নিচে রাস্তার উপরে একটু এরকম উঁচা জায়গা, ওইখানে একজন সুন্দর মহিলা অন্য খান থেকে আইসে আর কি। অন্য খান থেকে একটু মেকআপ করে থাকে তো না? আজকে আমরা সবাই তো মেকআপ করে, দেখো না, যুবতীরা সব লাল, এখানে মেকআপ করছে। তো অন্যখানে গেলে তো আমরা মেকআপ করতে গেলে কোট স্যুট বুট লাগাই, ঘরে কি আমি এরকম থাকতো না তো, ঘরে গেলে অন্যরকম হইব। তো অন্যখানে গেলে তো আমরা কিছু মেকআপ করে থাকি, সুন্দর ভদ্রভাবে থাকি না। তো মহিলাটা সুন্দর করে সাজাইয়া টিলার উপরে বই রয়েছে। আমরা নিচে রাস্তাতে যাই, উপরে সে। ওইখান থেকে
আমরা ডাকছে ওই দাদা ওই দাদা ওই দাদা কয়া। সে জানে আমরা পাস্টর, সে জানে, কিন্তু সে হিন্দু, আমরা তো জানি না, তারা দেখছি না কোনোদিন। ওই দাদা কইছে। আমরা একবার ঠান্ডা দেখে, আরে এই মহিলারা তো কোনোদিন দেখছি না, কি আরে যিশুর কথা একটু কয়ে যাও না, কয় আর কি। আমরা এদিকে সময় দেখি, সময় হয়ে গেছে এদিকে বাইবেল ক্লাসের জন্য অপেক্ষায় আছে মন্দিরেতে। এখন এটা কইব না ওইদিকে যাই না, কি সমস্যা। তা আমরা কইছি ইস দিদি আজকে তো সময় নাই, এদিকে আমরা আরে একটু কো না, কয় আর কি, আরে আজকে সময় নাই, আমরা আইয়া কইব গেছে। তাড়াতাড়ি গিয়া কইলাম, ওইখানে বাইবেল ক্লাস করিয়া ফিরছি। আমরা ফিরে দেখি টিলার উপরে নাই। আরে এই লোকটার তো আমরা ওই গ্রামে কোনোদিন দেখছি না। ওই মহিলারে একটু উপরে উঠলাম, গিয়া ওই গড়ে, এটার উপরে গড় আছে, ওইখানে গিয়া জিজ্ঞাসা করলাম, আরে দিদি এই একটা দিদি সকালে এখান থেকে আমরা ডাকছিল, হ্যাঁ তো কোনোদিন এই গ্রামে দেখছি না। ও সে তো আমরা গ্রামের না তো, কয় কোনখান থেকে এসে, ওই পটিচরি থেকে এসে, ওই দিকে আর কি, ওই পরীক্ষিত মোরাসিংয়ের গ্রাম আছে না, পটিচরি, মোরাসিং জানে তো, মরাসিং না কিন্তু মোরাসিং, ওইখান থেকে সে আইসে, সে হিন্দু। তখন সে তো হিন্দু, ওইখান থেকে বেড়াইতে আইছিল, আবার গেছে না বলে। আর কি করব, আমরা আইলাম চুপচাপ। আইয়া কোয়ার্টারে বই আমি চিন্তা করলাম, কি সুন্দর সুযোগ। আমরা অন্যদের কাছে প্রচার করতে যাই, কিন্তু আমাদেরকে জায়গা দেই না, কথা কইতে দেই না, ঠিক না, সময় পাই না, অন্যরা সুযোগ দেয় না, গ্রামেও ঢুকতে দেই না, অনেক জায়গায় গড়ে ঢুকতে দেই না, এরকম। আর ওইখানে এই মহিলা বলে একটু যিশুর কথা কোনা কয়, আরে আজকে সময় না, একটু কইতে বল। ওই সময় যদি আমরা একটা কথাও কইতাম, যিশু রে বিশ্বাস করো তুমি স্বর্গ যাইব, কইলেও সে যিশুরে গ্রহণ করত। এটা ভালো সময়। একটা উদাহরণ দিলাম আপনি, ভালো সময়ের উদাহরণ। এরকম ভালো সময়ও থাকতে পারে, এটাও আমাদের অবহেলা করা উচিত না, নেগলেক্ট করা উচিত না। ভালো সময়, ঈশ্বরের বাক্য হইল এক নাম্বার সবসময়। যতই আমি তখন শিখলাম, ওই দিন আমি শিখলাম, কোয়ার্টারে বয়ে বয়ে চিন্তা করলাম, আমি যদি 2 মিনিট দাঁড়াইয়া যিশু তোমার জন্য কালবারি ক্রসে মারা গেছে তুমি বিশ্বাস করো কইলেও সে স্বর্গ যাইত। আমি যেদিন স্বর্গ যাইব, বাইবেল বলে তো না, বাইবেল বলে তো 2 Corinthians 5:10 থিওলজিয়ানরা তো কই বেমা জাজমেন্ট। আমাদের এত দরকার নাই না, টেকনিক্যাল ওয়ার্ড আমাদের দরকার। আমাদের দরকার এটা কি, আমি বলি এটা পুরস্কার বিতরণ সভা, সহজ, এটা আমি সহজ করে বুঝি। বাইবেল বলে ভালো কি মন্দ সব কাজের হিসাব আমাদের দিতে হইব। আমি যখন যিশুর সামনে যাইব, যিশু একদিন আমার জিজ্ঞাসা করতে পারে, তখন জিজ্ঞাসা যদি করে, এই পিন্টু বাবু পাস্টর ওই দিন কেন ওই মহিলার জন্য যিশুর কথা কইছে না, কইলাম কি দিব, কি কইব? আর কথা আছে, কোয়ার মতো কথা আসেনি, এর থেকে লজ্জার আসেনি কিছু, এর থেকে দুর্ভাগ্য দুঃখের বিষয় আর আছে? আপনার একবার চিন্তা করেন। আমি ওই দিন শিখলাম, পৃথিবীতে যতই বড় কাজ থাকুক, যদি কেউ ঈশ্বরের কথা শুনতে চায়, প্রথমেই কইবেন, এটাই আগে করবেন, ইটস মোস্ট আর্জেন্ট, এটাই আগে করবেন। আমি ওই দিন শিখলাম, আমার ওই ভুলের জন্য একজন মানুষ নরকে যাইলে যেতে পারে, এটা আমার জীবন একটা বোঝা হয়ে গেল। আমি না মরা পর্যন্ত এটা আমার মনে বোঝা হয়ে থাকে, বুঝছেন? এটা ভালো সময়। শুধু এটা আমি বলি না, এরকম অনেক ভালো সময় আছে, আমরা নেগলেক্ট করি। অমুক আজকে ফ্রেন্ডকে একটু কথা কো না কইলেও তো চম্পরাও তো না নি, আমরা পাঁচতরি বলতে ওই অমুকরে কো না, অমুক আছে তো, ওই অমুক ভালো, এরকম কই আমরা নেগলেক্ট করি অনেক সময় না, ভালো সময়। আর এখন আমরা এখন অন্তত ত্রিপুরাতে দাঁড়াই, এখনো আমরা পথে গাতে কথা কইতে পারি, পাঁচতর কই আমরা বাইবেল নিয়ে ব্যাগ লইয়া যাইতে পারি, ভালো সময় এখন আছে। আমি মনে করি এখনো ভালো সময় আছে।
আমরা সাইনবোর্ড লাগাইতে পারি, এই দেড়গান বাপ্টিস্ট চার্চ, এই অমুক বাপ্টিস্ট চার্চে সুন্দর সুন্দর সাইনবোর্ড লাগাইতে পারি। আপনারা জানেন পাকিস্তান চাইনাগুলাতে কি হয়? কোনো পাস্তরের কুত্তার মতো মারে তো চাইনাতে, কোনো বিচার নাই। আমি মনে করি এখনো আমাদের জন্য ভালো সময়। সাধুকল বলে সিজন আউট অফ সিজন, ভালো সময়ে খারাপ সময়ে। ভালো সময় এখনো আছে ত্রিপুরাতে আমাদের জন্য। আমি এখনো ত্রিপুরাতে শুনছি না কোনো পাস্তর প্রচার করতে গিয়ে জেলে ঢুকছে। ভালো সময় তো না, এখনো ভালো সময়, রিল এখনো ভালো সময়। আমি দেখি এখনো ভালো সময় আছে, আমরা ঘুরতে পারি, যাইতে পারি। জেনারেল সেক্রেটারি, টিবিসিউ জেনারেল সেক্রেটারি সাইনবোর্ড লাগাই এখনো ওই সাবরুম থেকে ধর্মনগর যাইতে পারে, কেউ আটকায় না এখনো রাস্তাতে। ভালো সময় না? ভালো সময় না? এটা ভালো সময় আমাদের জন্য। এখন কেউ পয়সা নেই, দেড়গান বাপ্টিস্ট অ্যাসোসিয়েশন ওই নিউ সেটেলমেন্টে গিয়ে প্রচার করতে পারতো না, পয়সা নেই। পয়সা থাকে না, করেন দান করেন, সময় আছে তো পুলা আছে। এইটা ভালো সময়। এটা বলে সাধু পল সময়ে অসময়ে, এটা ভালো সময়েও আমাদের প্রচার করতে হবে। যেহেতু আমাদের হাতে ভালো সময় রয়েছে, এর জন্য ঝটপট করে প্রচার করবেন। এটাই ঝটপট, এটার জন্য ভালো সময় রয়েছে। কেন? আমরা জানি না কোন দিন এটা বন্ধ হইব। পাকিস্তান বন্ধ, চাইনা বন্ধ, এরকম নর্থ কোরিয়া বন্ধ, যাইতে পারে না খ্রিস্টানরা। ভুটানে গত বছর একটা এই ইন্ডিয়া মিশন সাবমিটে স্যার আসছিল, আমরা গেছি ইন্ডিয়া মিশন সাবমিটে। এখানে গিয়া আমরা জানতে পারলাম এক পাস্টরের রিপোর্টে, তাদের এক মিশনারি ভুটান বর্ডারে শুধু ওই বাইবেলটা নিয়ে গেছে দেখিয়া জেলে ঢুকাইছে। তারা শুধু বাইবেল নিয়ে গেছে, প্রচার করছে না, কিচ্ছু করছে না, শুধু বাইবেল পাইছে কইয়া জেলে ঢুকাই দিছে। তাদের জন্য খারাপ সময়। আমাদের খারাপ সময় হয়েছে না, এখনো ভালো সময় আছে আমাদের। এইরকম সময় আইবার আগে যত পারে তাড়াতাড়ি ঈশ্বরের বাক্য প্রচার করবেন। এটা জ্বর পর, এটা হলো ভালো সময়। আমরা যারা পাস্টর, ইভাঞ্জেলিস্ট, মিশনারি, ডিকন, সেক্রেটারি, ট্রেজারার, কি কি ভালো ভালো পদে, পদ তো সুন্দর, শুনতে না ভালো লাগে তো। পাস্টর, ইভাঞ্জেলিস্ট কি সুন্দর লাগে না? সবাতে আইলেও তো এখানে আমরা বই, আপনারা ওইদিকে বাপরে কত সুন্দর লাগে। কাজও এমনই সুন্দর হইতেইব, এর থেকে আরো ভালো হইতেইব। নাম দিয়ে খাম কি না? খাম দিয়ে না নাম, খাম ভালো হইলে এমনি নাম হয়। নাম বড় বড় দিয়ে কি খাম? খাম নাম দিয়ে খাম হয় না তো। এটার জন্য এটা জরপর। আমাদের এখানে এরকম খারাপ সময় আইবার আগে এই ভালো সময় থাকতেই আমরা খুব তাড়াতাড়ি করতে হয়, যেন কঠিন সময় আইবার আগে আমরা যেন কাজ শেষ করতে পারি। আপনারা চ্যাপ্টার 3 এই 2 তিমথি 3 অধ্যায় পাঠ করবেন। এখানে বলে রিমেম্বার দ্যাট দেয়ার উইল বি ডিফিকাল্ট টাইমস বলে পড়েন প্রথম লাইনটা। পল বলে মনে রাখো এমন দিন, কঠিন দিন আমাদের সামনে আছে, এর আগে ঈশ্বরের বাক্য প্রচার করো। এটা জব, এটা হলো ভালো সময়। এখন আমরা দেখি খারাপ সময়টা কেমন। পল বলে তো না ভালো সময়েও খারাপ সময় প্রচার করো, এটা হলো ভালো সময়। ভালো সময় দেখে কি আমরা অবহেলা করবো নি? না, ভালো সময় দেখে আমাদের অ্যাডভান্টেজ নিতে হয়, আমাদের আরো জোর দিয়ে কাজ করতে হয়। যেহেতু আমার কোনো বাধা নাই, কোনো বিঘ্ন নাই, আমার কোনো ভয় নাই, আমার কোনো অসুবিধা নাই, আমরা মন খুলে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি। ঈশ্বর বলে যেদিকে আমরা হাত রাখবো ওইদিকে সে আশীর্বাদ করবো, যেদিকে আমরা যাইবো ওইদিকে আমাদের জন্য ঈশ্বর হা দিব বলে না, ঈশ্বরের রাজ্য হইব বলে আমরা এখন করতে পারি। এটা জর্প, এটা ভালো সময়, ভালো সময়ের জর্প। এখন আমরা খারাপ সময়টা দেখি, আউট অফ সিজন। খারাপ সময় আইলেও কি আমরা এইভাবে প্রস্তুত থাকতে পারবো নি? কিন্তু বাইবেল বলে প্রস্তুত থাকো। ওই শুধু ভালো সময় না, খারাপ সময়েও জর্প হও, এটা বলে। খারাপ সময়টা কিরকম? আমি জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণটা দিতে চাই। আমি বললাম তো সব থিওরি শেষ, এখন প্র্যাকটিক্যাল পার্ট। এখন খারাপ সময়টা কিরকম? জরা হামিয়া, জরা হামিয়াটা কিরকম এটা আমরা এখন দেখব। জরা হামিয়াটা আমি বলি, আমার
প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা বলি, আমি প্র্যাকটিক্যাল পার্টটাই বলি। অন্তত 10 বছর আগের কথা, 10 বছর বেশি, প্রায় 15 বছর, আমি এক্স্যাক্টলি ওই দিনটা মনে নাই। আমাদের আসাম থেকে একজন মিশনারি, তারে নিয়ে আমি ওই যে একটু আগে বললাম ন্যাশনাল পার্ক, এইখানে আমি তারে নিয়ে গেছি, কারণ ওইখানে সব সময় গন্ডগোল ছিল। ওইখানে আরএসএস ডমিনেটেড এরিয়াটা, কেমন আমাদের গারোরাও খুব শক্ত হিন্দু, একদম অর্থোডক্স হিন্দু আছে এখনো। তারা কি করে আমাদের মতোই গিয়ে প্রচার করে, ওই এরকম আছে না পয়টা, তারা তো একটু সুতা এখানে লাগাইয়া দেয়, পয়টা বলে তারা, ওইগুলা দিয়া ভিক্ষা টিক্কা দিয়া দেয়, এরকম তারাও করে। এখন আমাদের থেকে বেশি মিশনারি আছে, তারা মিশনারি আরো ভালো ভালো, আমাদের থেকে ভালো শিক্ষিত, একদম পাওয়ারফুল মিশনারিগুলো আছে। তো ওইখানে খুব কষ্ট, এখনো আমরা কাজ করি এখানে, আমাদের একজন মিশনারি খুব কষ্ট। প্রথমে তারা কি করছে, বড় বড় দাও দিয়া গড়গুলা খাটছে, এরকম লম্বা বেঞ্চগুলা ভাঙছে, গিটারগুলা ভাঙছে, এরকম করছে। পুলিশ আইছে, এরকম অনেক গন্ডগোল হয়েছে ওইখানে আমাদের প্রথম প্রচার করবার সময়। এইটা খারাপ সময়। তারপরে মিশনারি যখন নতুন আইছে, সে তো রাস্তা জানে না, আমি তারে নিয়ে যাইতে ঠিক গারোগ্রাম পৌঁছার আগে একটা মাঠ আছে, ছোট মাঠ আছে, এই কিলাতে সমান জায়গা এরকম হইবে, এখানে মাঠ আছে, এখানে বাচ্চারা খেলে, ফুটবল খেলে। এইখানে আমরা এই মাঠটা একটা মাঝখান দিয়ে আমরা ক্রস করি, শর্টকাট আর কি, যে ক্রস করি, যেমনি মাঝখানে গেলাম, তখন হঠাৎ করে 25-30 জন লোক আইছে, সব মদ খাইয়ার লোক, এবং সব এইগুলি গারো। তারা আইসে এখন চারিদিকে আমাদেরকে ঘেরাও করিয়া গোল করে আমাদেরকে মাঝখানে রাখে, এখনই খাটবো, এখনই মারবো, কয় কেউ জুতো করে, কেউ লাথি দিব, কয় কেউ জুতা খুলিয়া মারবো, এরকম রাখছে 8 ঘন্টা। আমি মনে মনে কই, এই প্রভু তুমি জানো, আমার বোধহয় এটাই আজকেই বোধহয় শেষ দিন, তবে মারলে মারো, তোমার ইচ্ছা। কই আমি মনে মনে প্রার্থনা করে চুপচাপ রইছি, আর করার তো কিছু নাই। আমাদের মিশনারি কইল, আমরা কি দোষ আছে, তোমার দোষ নাই, এইরকম করে আছে। আমি চুপ থাকো, আজকে আমাদের কথা কওয়ার দিন না। সবখানে কথা কইলে হইতো না, ঠিক না? চুপ থাকো, আমি কইলাম আর কি, চুপ থাকো, এখন চুপচাপ বইতে আধা ঘন্টা পরে নিজে নিজে সব ছেড়ে গেছে। আমি ঈশ্বরে কইলাম ধন্যবাদ, কারণ আমার জীবনে এরকম পাইছি না, এটা প্রথম। আমি ভাবছিলাম এটাই বোধহয় ফুল স্টপ আমার লাইফ কইলাম, কিন্তু সব যাইবার পরে চোখ খুলিয়া দেখি আমি ঠিকই হয়েছি। তখন আমি কই ঈশ্বর ধন্যবাদ। এইটা হইল খারাপ সময়, এটা হইল খারাপ সময়। ওই সময়ে কি আমরা ঈশ্বরের কথা না কইয়া ভাববনি না, তবু কইব? ওই সময় কি এমন খারাপ সময় আপনি ঈশ্বরের বাক্য বলা, প্রচার করা জরুরি মনে করবেননি? না হইছে, যথেষ্ট হইছে, চলো যাই, গাতি পুস্তা বাইন্দা ঘরে ফিরে যাই, খেতা কাপড় লইয়া, এরকম নি মনে করবেন? এটা জর্ফ। ওই সময়ও নন স্টপ, না গাবড়াইয়া, না বই পাইয়া, সাহস নিয়া ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকবেন। আরো জরুরি, কারণ দিন আরো কঠিন হইতে পারে, এর আগে, খারাপ দিন আইবার আগে। এটা জর্ফ। তারপরে এটা প্র্যাকটিক্যাল, শুধু প্র্যাকটিক্যাল পার্টটা আমি কই আছে, কেমন? এরপরে আমাদের আরো এক্সপিরিয়েন্স। ওই সাউথ এরিয়াতে আমাদের তো অ্যাসোসিয়েশনটা ছোট, মানে জনসংখ্যা কম, কিন্তু সারা ত্রিপুরাতে আমরা আছি, মিনি টিবিসি হয়ে রয়েছি আমরা, এমন অবস্থা আমাদের। তো কি ওই দিকে আমাদের একটা সার্কেল, সাউথ সার্কেল, এটা আমরা এবার ভাগ করছি দুইটা, এখন গোমতী আর সাউথ সার্কেল হইল। আগে শুধু সাউথ সার্কেলটা ভাগ হয়ে এখন গোমতী সার্কেল একটা, সাউথ সার্কেল। এখন গোমতীর এরিয়াতে 2-3 বছর আগে আরএসএসটা আইছে, আয়া বাইক দিয়া গুইরা একদম আমাদের গারো গ্রামটা পতাকা আনছে, ছোট ছোট পতাকাই না, এমনি পতাকা দিয়া গাইরা দিয়ে গেছে, সীমানা বর্ডার করে দিয়ে গেছে আর কি, ডিমার্কেশন করছে।
এই এরিয়াতে কোনো খ্রিস্টান মিশনারি ঢুকতে পারতো না, প্রচার করতে পারতো না, আজকে থেকে বন্ধ হয়। এইটা হইল খারাপ সময়। এটা খারাপ সময়ের একটা ভালো উদাহরণ। পল বলে খারাপ সময়েও, ভালো সময়ে এবং খারাপ সময়ে প্রচার করো। এইটা একটা খারাপ সময়। ওই যে তাদের ডিমার্কেটেড এরিয়াতে কার ঢোকার সাহস আছে, কার বুকের পাটা বড়। তারা এরিয়া দিছে, এখানে বন্ধ করে দিছে, ডিমার্কেশন করে। এই এরিয়াতে কোনো খ্রিস্টান মিশনারি আজকে থেকে ঢুকতে পারতো না। আমরা ভাই ভাই ঝগড়া করলে তো বলতো না আমিও মুখ হইতো না, গড়ে তো পারে, গড়ে তো বুকের পাটা খুব বড় না। এখন ওইখানে ডিমার্কেশন করছে, এখানে কোনো খ্রিস্টান মিশনারি ঢুকতে পারতো না। এখন দেখি যাও কার বুকের পাতা কত বড় দেখি এবার। এটা হইল খারাপ সময়, আউট অফ সিজন। এটারে কই ইন সিজন, আউট অফ সিজন। এটা হলো আউট অফ সিজন, অসময়, খারাপ সময়, জরা হামিয়া জরা ছায়া। ওই সময় আমরা কি করব? কিন্তু বাইবেল বলে ওই সময়ও আপনি জরফর করবেন। ওই সময়ও কেমন? ওই সময়ও আপনি জরফর করবেন। এর জন্য বাইবেল আমাদেরকে সুন্দর উপদেশ দেয় যে আমরা খ্রিস্টান হিসাবে যারা আমরা ঈশ্বরের ভালোবাসা লাভ করছি, যারা আমরা যীশু খ্রিস্টতে বিশ্বাস করি এবং পরিত্রাণ লাভ করি, আমরা যারা পরিত্রাণ প্রাপ্ত, আমাদের সবার একটা বিশেষ দায়িত্ব যে আমরা যেন সবার কাছে সুসমাচারটা নিয়ে যাই। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য আমরা দায়ী। শুধু পাস্টর ইভাঞ্জেলিস্ট মিশনারি না, শুধু পাস্টর ইভাঞ্জেলিস্ট মিশনারি না, আমরা যারা খ্রিস্টান, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, আমাদের সবার দায়িত্ব। কারণ একজন মিনিস্টারের কাছে পাস্টর যাইতে পারে না। কে পারে? একজন খ্রিস্টান পলিটিশিয়ান সে যাইতে পারে মিনিস্টারের কাছে, আমরা পারি না। পাস্টর কইয়া গেলে তো সেক্রেটারিতে বুড়া পর্যন্ত দরজার দাঁড়ায় থাকলেও আমরা ঢুকতে দিতে হতো, দিবনি। ওইখানে মিনিস্টারের সঙ্গে পাস্টর দেখা করবো কইলে তো চুল ফাঁকলেও মুছ ফাঁকলেও ঢুকতে পারতো না, বুড়া হয়ে যাব। কিন্তু একজন ভালো খ্রিস্টান পলিটিশিয়ান সে যাইতে পারে, ঢুকতে পারে, তার ঘরেও যাইতে পারে, তার সঙ্গে বইতে পারে, তার সঙ্গে সে ভাত খাইতেও পারে, তার কাছে সে কথা কইতেও পারে। আমরা পারি না। পাস্টর হইলেই হইতো না, সবখানে ঈশ্বরের বাক্য কয়ার সুযোগ থাকতো না। কিন্তু আপনারা পারবেন। আপনারা কলেজে, স্কুলে, বাজার হাতে, ব্যবসা বাণিজ্যের স্থানে, এইটা পাস্টররা গিয়া ওই কাঞ্চনপুর বাজারের দিনে গিয়া আমি পাস্টর রেভারেন্ড মানিক রিয়াং ঈশ্বরের বাক্য বলবো বলে তো শেষ করবো তো ওই দিন না, বর্তা বানাইব ওই দিন, চাটনি গুডক খাইব পরে শেষ। কিন্তু ওই ব্যবসায়ীরা পারে। এখানে রিয়াং যারা বড় বড় ব্যবসায়ী লাখ লাখ টাকার এখান থেকে মাল আনেন, মহাজনের সঙ্গে বয়া কথা কয়, আপনার কাছে লাখ লাখ টাকা পাইতো, যিশু আপনার জন্য মরছে কইলেও চুপচাপ থাকো, মাল পাইব তো নাই কোন না। পাস্টর কইলে তো চাটনি তো বানাইব তো, এখানে কাঞ্চনপুর বাদে চাটনি বানাই বেচবো খাইব। কিন্তু আপনার তো লাখ লাখ টাকা দিয়ে মাল আনে তো, হও না বয়ে বয়ে ফটাবো, মাল পাইব তো, শুনবো। এখন সে শুনিয়া ঈশ্বরের বিশ্বাস না করলে তার দোষ, আমরা দোষ নাই, ঠিক না? নেই। আমাদের দায়িত্ব হলো তারে কোন যেমনে পারে কোন, ব্যবসার জায়গা নেই, স্কুল কলেজ নেই, খুনখানে কোন। আপনি হেডমিস্ট্রেস, ভালো কথা, আপনার স্টাফের কোন হেডমিস্ট্রেস তো মানবো। অনেক ইঞ্জিনিয়ার, অনেক এসডিও আছে, আমাদের টিসিএস অফিসার আছে, তার নিচে অনেক স্টাফ আছে, তারা কইলে তো শুনবো তো স্টাফরা, উপায় আসেনি, পরে ছুটি চাইলে পাইতো না, ঠিক না? অনেক সময় তো স্টাফরা কি করে, বউরে দেখবার ইচ্ছা হইলেও স্যার বাচ্চার জ্বর হয়ে ছুটি যাইতো, স্যার দিয়ে দেয়। কিন্তু বেজাল করলে তো বউরে দেখতে চাইলেও যাইবার সুযোগ পাইতো না, বাচ্চা মরলেও যাইতে দিত না, বেজাল আছে, মানবো তো না। সবাই পারে না সবটা। এর জন্য যারা খ্রিস্টান, যারা যিশুকে বিশ্বাস, সবার দায়িত্ব
এটা একজনের না, পাঁচতর না, এমন জায়গায় পাঁচতররা কইতে পারে, ওই স্কুলে গিয়া পাঁচতর কলেজে গিয়া কইতে পারতো না, এটা আপনি কইবেন। কেমন জর্প যেই কোনো জায়গাতে। এখন আপনি হেডমাস্টার এই স্কুলে, এখন আপনার জন্য এই স্টাফদের কাছে খোয়ার ভালো সময়, এটা আপনি নেবেন, খারাপ সময় আইবার আগে। কারণ এখন স্কুল কলেজেও খারাপ সময় আইতেছে, জানেন? এখন হিন্দুরা কি কি সাবজেক্ট এখন ঢুকাইতেছে ধীরে ধীরে। আর এখন শুনলাম, কয়েকদিন আগে শুনলাম ওই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসাররা আলাপ করে এখন গভর্নমেন্ট নাকি ঠিক করতেছে যে আগামী কয়েক বছরের পরে এমন হবে প্রাইভেট স্কুলরা কতটুকু ফি নিব, কার কাছে কত নিব, এটাও তারা ঠিক করবে। তো স্কুল চালাইবারও মুশকিল হয়ে যাবে, অনেক স্কুল বন্ধ হইবে এরকম হয়ে। এই খারাপ সময় আইবার, এটা ভালো সময়। এর জন্য ভালো সময় আর খারাপ সময় এটাকে সাধুফল বলে। এমন হইতে পারে তখনও আমরা জ্বর পর করে ঈশ্বরের কথা বলতে থাকবো। কেমন? এটার জন্য আমরা ভালো সময় আসুক আর খারাপ সময়ে আসুক, আমাদের জ্বর পরটা ঠিক থাকবে। ভালো সময়েও জ্বর পর, খারাপ সময়েও জ্বর পর। সময় ভালোই হোক আর খারাপই হোক, আমরা কি করব? জরফর করব। মনে রাখো, ভালো সময় হোক তবু জরফর, আর খারাপ সময় আইলেও জরফর থাকবো। আমাদের কাজটা জরফর হবে। এইটাই আজকে দেরগান বাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের জন্য ঈশ্বর শিক্ষা দিতে চাই। আর আমি আরেকটা কথা চিন্তা করলাম, হইতে পারে এমন যে দেরগান বাপ্টিস্ট অ্যাসোসিয়েশন জরফর করছে না, এরকমও হইতে পারে। হইতে পারে তো এরকম না? আমি যে চিন্তা করলাম হইতে পারে, কারণ রিয়াং তো অনেক জনসংখ্যা তো বেশি, আমরা তো কিচ্ছুই না। গারোরা তো এখনো 16-17 হাজার মাত্র, আপনার তো 1 লাখ আছে না? আমরা জনসংখ্যা তো রিয়াংরার নাস্তাও হইতো না। আমি হিসাব করলাম, হইতো না তো, বর্তাও চলতো না, খুলাইতো না। তা আপনাদের জনসংখ্যা বেশি, গ্রাম বেশি, ঠিক না? অনেক নন খ্রিস্টান রয়েছে, তা আপনার তো আরো জোরে কাজ করতে লাগে, আরো জোর বিয়া করতে লাগে। ওই জায়গাত বোধহয় এত জোর বিয়া করছে না বুড়া, এর জন্য জর্ব। কেন জোর দিছে না? ঈশ্বর চাই রিয়াংরা জোর দিয়া কাজ করতো, জরফর করতো। কি ভালো সময়, কি খারাপ সময়, কি রাত, কি দিন, কি জ্বর, কি তুফান, কি বৃষ্টি, লাভ জরফর একদম, এটা চাই ঈশ্বর। এর জন্য এইবারের টিম জরফর। আর আমি দেখলাম দেরগান বাপ্টিস্ট অ্যাসোসিয়েশন, আমি ওই দিন থেকে বয়ে বয়ে শুনতেছি, একটা শুনলাম, ভালো কথা শুনলাম। আজকে সকালে আমরা আলোচনা করলাম এখানে যে ব্রু মিশন 33, এটাও একটা জরফর, জরফরের উদাহরণ। এরকম থাকলে তো আমরা হইতো না। চলো 2033 মধ্যে আমরা যত ত্রিপুরাতে ব্রুরা আছে সবার কাছে ঈশ্বরের বাক্য আমরা প্রচার করবো, এইটা আমাদের টার্গেট, এটা হলো জরফর। এখন এই মিশন আমরা কিভাবে ফুলফিল করি, কিভাবে সাকসেস করি, এইটা সাকসেস করতে গেলে কি লাগবে? আমাদের অ্যাকশন লাগবে তো না? কথা তো বানাইলাম, থিওরিটো লেখছে জরফর করবো কয়া, এখন জরফর করতে লাগবে তো। জরফর করতে গিয়ে এই মিশনটা সাকসেস করতে গিয়া আপনারা কি করবেন, কি অ্যাকশন প্ল্যান আছে আমি তো জানি না, কিন্তু মিশন স্ট্র্যাটেজিতে একটা বিষয় আছে, আমি এটা শিখছি। এটা কি? প্রথম অপশনটা হইল, মিশন সাকসেস করার প্রথম অপশনটা হইল, যদি আপনি পারেন কোমর বাইন্ডা বার হইবেন যে আমি ঈশ্বরের জন্য নিজের জীবন আমি উৎসর্গ করলাম। চাইনা হোক, জাপান হোক, লন্ডন হোক, ফ্রান্স হোক, ওই চামুনুতে হোক, ওই জম্পু হিলসে হোক, ওই নিউ সেটেলমেন্টে হোক, নাই রাইমা শর্মা হোক, আমি যাইব। এটা একটা নিজেকে দিবেন ঈশ্বরের জন্য। ব্রু মিশন এমনি সাকসেস হইতো না, অনেক ব্রু মিশন কইলেও সাকসেস হইতো না যদি না করেন। এটা নাম্বার 1। নাম্বার 2, যদি আপনি যাইতে না পারেন
তাইলে আপনি আপনার দোন কুচ খুইলা দিবেন। বুঝছেন নি কথা? আপনি আপনার পকেট খুইলা, আপনার গোডাউন খুইলা আপনি ঈশ্বরের জন্য দান করবেন, মন থেকে দান করবেন ঈশ্বরের জন্য। আপনি নিজে যাইতে পারেন, নতুবা আপনি সাহায্য করতে পারেন দানের মাধ্যমে। মন খুইলা দান করবেন মিশনারিদের জন্য। আজকে আমরা শুনলাম জিএসের কাছে একটা মন্ডলী 700 জন মিশনারি সাপোর্ট করে। কি দারুণ না? শুনতে ভালো লাগে, কিন্তু লজ্জার ব্যাপারও আছে। তারা 700 জন সাপোর্ট করে শুনলে তো মজা লাগে, হাসি আইবে, কিন্তু নিজের কথা চিন্তা করলে সময় লজ্জার ব্যাপারও আছে, ঠিক না? এইটার জন্য আপনি 1 নাম্বার আপনি নিজে যাইতে পারেন, 2 নাম্বার হলে আপনি মন খুলে দান করতে পারেন মিশনের জন্য, মিশন সাকসেস, এই ব্লু মিশন সাকসেস করার জন্য। আর 3 নাম্বার হইল আপনি নিজে যাইতে পারেন না, আপনি দান করতে পারেন না, অন্তত আপনি মন খুলিয়া মন থেকে প্রার্থনা করতে পারেন ব্লু মিশন সাকসেস করার জন্য। এই দান করতে গিয়া আপনার বাঁশ বাগান থাকতে পারে, আপনার রবার বাগান থাকতে পারে, আপনার সুপারি বাগান থাকতে পারে, আপনার সরকারি নকরি, চাকরি নকরি হইতে পারে। আপনি বিভিন্নভাবে ঈশ্বরের জন্য দান করতে পারেন। এইটা করলে আমরা মিশন সাকসেস করতে পারি। আপনি নিজে যান, ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি দান করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনি যাইতে পারেন না, অন্য কেউ আপনার হয়ে যাবে, কিন্তু আপনার সাপোর্ট দরকার। নতুবা আপনি অন্তত সবাই প্রার্থনা করবেন এটার জন্য। আমি জানি না আপনারা দিন ঠিক করছেন কিনা এই মিশন প্রার্থনার জন্য। আছে বোধহয় না দিন, এমন দিন আমরা মিশনের জন্য প্রার্থনা করব। সবাই প্রার্থনা করবেন। মনে করে এখন 300 জন এখানে আছে, আমরা যদি 1 মিনিট করে প্রার্থনা করি, কত মিনিট হইব? 300 মিনিট। ডেইলি যদি 300 মিনিট প্রার্থনা হয় গ্রুপ মিশন সাকসেস করার জন্য, ঈশ্বর না শুনিয়া থাকবো না? এইটা আমাদের দরকার। কেমন? এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিয়া আমি শেষ করতে চাই। একটা গল্প আমার বন্ধুর কাছে শুনলাম, সময়ও শেষ, এই গল্পের মাধ্যমে শেষ করি। একজন পাস্টর, ভালো পাস্টর, কেমন? খুব ভালো পাস্টর, একটা মণ্ডলীর সে পাস্টর। তার ছেলের সঙ্গে রবিবারে গির্জা শেষ হওয়ার পরে সে প্রচার করতে যায়। ওই ছোট বাইবেল দেয়, ট্র্যাক্স আর কি, আমরা তো ইংলিশে ট্র্যাক্স কই, মনে করেন ছোট বাইবেল আর কি, ছোট বই, যেখানে ঈশ্বরের কথা লেখা থাকে, সুসমাচার থাকে। এইটা নিয়ে তারা গিয়া রাস্তাঘাটে, বাজারে, বন্দরে গিয়া, তারা হাট বাজারে গিয়া এটা দান করে অন্যদেরকে দেয়, বিতরণ করে, আর ঈশ্বরের বাক্য প্রচার করে। এরকম করতে 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 থাকে। সবসময় তারা, তার বাবা পাস্টর আর তার ছেলে 11-12 বছরের বয়সের ছেলে, সুন্দর ছেলে, তারা বাপে ফুটে গিয়া দুজনে প্রচার করে সব সময়, প্রত্যেক রবিবারে তারা যায়। এরকম করতে করতে এমন একটা দিন আইলো যেদিন নাকি আবহাওয়াটা ভালো না, কেমন? খুব ঠান্ডা, এরপরে বৃষ্টি আইতেছে। তো এমন মেঘলা দিন দেখিয়া, ঠান্ডাও ঠান্ডা, তো তার বাবা মনে করছে, পাস্টর মনে করছে, না আজকে এত ঠান্ডা আর কি বৃষ্টিও আইতেছে, আজকে প্রচারে যাই না, আজকে একটু আরাম করি, ওই জ্বর পড়তা নাই আর কি, তার কেমন, আজকে একটু আরাম করি। এই করতে গিয়ে পাস্টর চুপচাপ রয়েছে। সে বোধহয় ভাবছে তার ছেলে মিলে দেবো, কিন্তু না, তার ছেলের মনে আছে। তো তার ছেলে কি করলো, তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আজকে কি আমরা প্রচারে যাব না? তার বাবা বললো, না আজকে থাক, ভালো লাগে না আজকে, এই ঠান্ডা আর এদিকে বৃষ্টি আইতেছে, কষ্ট পাইব, থাক আজকে একদিন। তখন তার ছেলে আশ্চর্যভাবে তার বাবাকে প্রশ্ন করলো যে, বাবা ঠান্ডা আর বৃষ্টির দিনে কি মানুষ নরকে যায় না? সুন্দর প্রশ্ন না? হ্যাঁ, তার বাবা তো কইল যে আজকে তো ঠান্ডা আর বৃষ্টির দিন, চলো আজকে ভালো লাগে না, থাক, গেলে কষ্ট পাইব, বৃষ্টি আইতে পারে, ঠান্ডাও লাগে, থাক আজকে আরাম করি।
তার ছেলে জিজ্ঞাসা করলো তার বাবারে, আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলো যে বাবা, ঠান্ডা আর বৃষ্টির দিনে কি মানুষ নরকে যায় না? না, আজকে বৃষ্টি পরে নরকে যেতাম না, হই বলি। এরকম হলে ঠান্ডা আর বৃষ্টির দিনে আমরা প্রচার করতাম না, ঠিক না? তো এইভাবে তার ছেলে জিজ্ঞাসা করলাম। তখন অবশ্যই পাস্টর যেহেতু তার মনে লাগছে, তবু ওই ঠান্ডা আর বৃষ্টিটা তার কাছে অনেক বড়, তবু তার বাবা বলল না না থাক, আজকে যাই না। তো তার ছেলে বলল, তাইলে বাবা আমি যাই, তুমি না গেলে অন্তত আমরা যাইতে দেবো, আমি যাই। তার বাবা চিন্তা করলো, তো যুবক মানুষ, যাক না, রক্ত গরম না, হ্যাঁ জানে যাক, আচ্ছা ঠিক আছে যাও, ভালো করে যাও বাবা, ছেড়ে দিল। সে কিছু ট্র্যাক স্ট্রুকস লইয়া বার হইল, গিয়া খুব ঠান্ডা, বৃষ্টি আইতেছে, এবং সময় সে কোটে গাতে গিয়া বাজারে হাতে সে ট্র্যাক স্ট্রুকস দিতেছে, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হইতেছে, করতে 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 যেহেতু বৃষ্টি বেশি আইতেছে, সব মানুষ ঘরে গেছে, আর রাস্তাঘাটে মানুষ নাই, আর বৃষ্টি আইতেছে, তার কাছেও সব শেষ, আর একটা আছে, শুধু একটা আছে তার কাছে। সে ভাবলো কি, বৃষ্টি আইতেছে, মৌসুম খারাপ, তবু যেহেতু হাতে একটা মাত্র ট্যাক্স আছে, অন্তত এটা আমি শেষ করে যাই, সবটাই তো শেষ করলাম, আর একটার জন্য হ্যাঁ জোর তুফান আসুক, একটু কষ্ট করে এটা শেষ করে যাই। ছেলেটার মনে একটা জিত রইল। তারপরে সে এই বাপতে বাপতে সে হাঁটতে থাকে রাস্তায়, একজনও লোক আর নাই, আশেপাশে আর দেখা যায়, ঠান্ডা মৌসুম, বৃষ্টি আইতেছে, সবাই ভালো জায়গাতে নিজের নিজের করে চলে গেল। সে যাইতে যাইতে সে ভাবলো, যারাই আমি প্রথম দেখবো তারাই আমি ট্যাক্সটা দিব, এরপর আমিও করে যাব। না, রাস্তাতে তার কোনো লোকের সঙ্গে তার দেখা হয় না, একটা লোক আর দেখা যায় না, একদম শুনসান হয়ে গেছে। তারপরে সে ভাবলো কি না, আমি কোনো একটা ঘরে যাই, গিয়ে আমি দেখি ঘরে লোক আছে কি না, একবার গিয়ে দেখি। সে একদম মহিলার ঘরে গেল, সে তো জানে না ওই ঘরে কে আছে না আছে। সে গেল, গিয়া দরজায় আঘাত করলো, টক টক টক, কেউ কোনো রেসপন্স করে না, কোনো সাড়া দেয় না, কোনো সারা শব্দ নাই। তারপরে সে নক করতে থাকে, দরজায় আঘাত করতে থাকে, টক 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 টক, না কেউ খুলে না, কোনো আওয়াজ নাই। শেষে সে ভাবলো, না জায়গা অন্য একটা ঘরে যাবো। সে একটু ফিরে দেখেছে, এমন সময় হঠাৎ তার মনে কেমন একটা আইলো যে না, আমি আরেকবার চেষ্টা করি যাওয়ার আগে। আরেকবার সে জোরে টক 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 করতে লাগলো। তখন একজন বৃদ্ধ মহিলা, মানে বুড়া, বুড়ি আর কি, একজন বুড়া মহিলা, বুড়ি মহিলা, সে ধীরে দরজা খুলল, খুইলা দেখলো যে একটা ফুটফুটে সুন্দর যুবক তার দরজার সামনে দাঁড়িয়ে গেছে। সে এই যুবকটা বলল, মা আমি তোমার জন্য একটা ট্যাক্স দিতে চাই, কিচ্ছু না, এটুকুই আমার কাজ। ওই মহিলাটাও দেখলো যে যুবকটা এত সুন্দর, এত ভালো, যেমন স্বর্গের থেকে একটা স্বর্গদূত নামাইছে এরকম লাগে, কি সুন্দর ভালো ভদ্র ছেলে। সে ট্যাক্সটা নিল, নিয়ে দরজা বন্ধ করলো, আর এই ছেলেটা ঘরে চলে গেল। তারপরে পরের ঘটনাটা আরো ইন্টারেস্টিং, আরো মজা, মন দিয়ে শুনবেন। পরে কি, সে পরে রবিবারে, এমন আজকে আমাদের মতো রবিবারে গির্জা, আর গির্জার সময় এরকম অনেক লোক ভর্তি, সুন্দর সারমন দিল পাস্টর, মানুষের মন দিয়া শুনলো, আনন্দ হইল। তো গির্জার শেষে ওই পাস্টর বলল, আজকে এখানে যারা আপনারা আইছেন, আপনার মধ্যে কারোর কিছু বলার আছে নি? কেউ কিছু বলবেন কিনা? কেউ দাঁড়ায় না। পরে দেখলো ওই বৃদ্ধ মহিলা একদম পেছনে শেষ লাইনে, শেষ চেয়ারে সে বসে রয়েছে। সে ওইখান থেকে দাঁড়াইল, দাঁড়াইয়া কইল, আমার কিছু খোয়ার আছে। সে আসলো সামনে, আইসা সে তার
আত্মসাক্ষ্য দিতে লাগলো, টেস্টিমনি। কি সে বলল, আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, আপনারা কোনোদিন আমারে দেখছেন না। কেমনে দেখবো? সে তো হিন্দু, কোনোদিন আইসে না গির্জাতে, সে তো খ্রিস্টান না। সে বলল, আমাকে আপনারা কোনোদিন দেখছেন না, আপনারা আমাকে কেউ চিনেন না, আপনারা কেউ আমাকে জানেন না, কারণ আমি প্রথমবার এই গির্জা করে আসলাম। কেন জানেন? তখন সে বলল, এটা একটাই কারণ, গত রবিবারে এই ঠান্ডা মৌসুমে বৃষ্টির সময়ে গত সপ্তাহে রবিবারের দিন আমার ঘরে যে ঘটনা ঘটছে, এর কারণে আজকের পরিণাম হিসাবে আজকে আমি গির্জা করে আছি। কি ঘটনা? তখন সে বলল যে গত সপ্তাহে রবিবারের দিন বিকালের দিকে এই ঠান্ডা এবং বৃষ্টির সময়ে আমি এমন একটা সিচুয়েশনে, এমন একটা অবস্থাতে ছিলাম যে আমার স্বামী কয়েকদিন আগে মারা গেছে, আমি বিধবা, একদম আমি দুঃখাত, মর্মাহিত, আমার কোনো আশা নাই, আমার কোনো জীবিত থাকার ইচ্ছাও নাই, আমার ছেলে মেয়েরাও আমার কাছে নাই, আমার শুধু আমার স্বামী ছিল, সেও মারা গেছে কয়েকদিন আগে। এখন আমি বড়ই একা, আমি একদম নিঃস্ব, আমার পাশে কেউ নাই, আমার ভালো মন্দ চিন্তা করে এমন কোনো লোক নাই, আমাকে কেউ দেখতে আসবে এমন কোনো লোক নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি একা, আমি বড়ই নিঃস্ব, আমি বড়ই অভাগী, আমার কোনো আশা নাই। এর জন্য আমি নিজেকে আত্মহত্যা করার জন্য, সুইসাইড করার জন্য সে কি করতেছিল? প্রস্তুতি নিতেছিল। কিরকম? তার ঘরে একটা চেয়ারে উঠে একটা দড়ি নিয়ে, ওই বিম, এটা কি বলেন আপনারা বাসাতে, আমি জানি না, আকলাই, হকলাইন, আচ্ছা একটা ক্লাই, ওইখানে সে রশি বাঁধছে, ওই পকলাইয়ের রশি বান্ধা, এরপরে রশিটা একটা এই চেয়ারে উঠিয়া তার গলাতে বাঁধছে, মরবার জন্য আর কি, সুইসাইড করে ওইখান থেকে রশি ফার্সি দিয়া মরবার জন্য রেডি করছে। কেন? কারণ তার ছেলে মেয়ে তার কাছে নাই, অনেক দূরে, তার জামাইও মারা গেছে, এখন সে একা, কার সঙ্গে থাকবো, কে তার ভালো মন্দ দেখবো, কে তার সুখে দুঃখে কে তার পাশে থাকবো, সে বড়ই একা, বড়ই অবাগী। তার দুঃখের দিন সে কার কাছে এইগুলি বলে, কাকে শুনাইব, কে তার কথা চিন্তা করব, সে একা হয়ে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে, সে বড়ই অবাগী। এখন সেই দুঃখে সে মরবার জন্য রেডি। এমন সময় ওই ছেলেটা গিয়া দরজা নক করছে, আর যখন সেটা ছাড়িয়ে আইছে, সে ভাবছে না আমি মরি, থাক মরি, কিন্তু ওই ছেলেটা এত বারবার দরজা নক করতে ছিল, তার মনে আর মানছে না, একবার আমি গিয়া দেখি, কেন কে এমন সময় আইছে, আমার দেখার মতো তো কেউ আসার কথা না, আমার তো আত্মীয় স্বজন নাই, আমার ছেলে মেয়েও আইতো না, আমার স্বামী মারা গেছে, আমার আত্মীয় স্বজন নাই, কে আইছে না, আমি একবার গিয়া দেখি। তখন সে আসছে, দরজা খুলে দেখলো ফুটফুটে সুন্দর 11 বছর বয়সের ছেলে, সর্বদূতের মতো লাগে দেখতে, এত সুন্দর ভালো ছেলে, একটা ট্রেক্স নিয়ে সে বসল, সে দিল। এরপরে সে এটা নিয়ে বাড়িতে নিয়ে পড়তে দেখলে সেখানে ঈশ্বরের বাক্য, যে তুমি যদি বিশ্বাস করো যিশু তোমাকে এত ভালোবাসে যে সে কালবারি ক্রসে জীবন দিয়েছেন তোমার জন্য, যদি তুমি এটা বিশ্বাস করো, তুমি স্বর্গ যাবে, পরিত্রাণ লাভ করবে, তোমার এখানে আত্মহত্যা করার দরকার নাই, বরং তুমি চিরদিন জীবিত থাকবে। তারপরে সে যিশুকে গ্রহণ করলো। এই খুশি, সেই আনন্দ নিয়ে সে ওই দিন রবিবারে গির্জাতে আসলো। আর এই কথা শুনিয়া গির্জা গড় বইলে সবাই কান্দাকাটি করলো, সবার মনে আঘাত করলো। তারপরে ওই পাস্টর খুশি হলো যে তার ছেলে ওই দিন কি মহৎ, কি ভালো কাজ করছে। ঝড় তুফান রোদ বৃষ্টি যেসাই আসুক, সেই ঈশ্বরের সন্তান, সেই পরিত্রাণ পাইছে, সেই ঈশ্বরের বাক্য প্রচার করবে। এইটা হইল জ্বর পর, বুঝছেননি? জ্বর পর কি? এইটা হইল জ্বর পর। ঠান্ডা হইলে কি হইছে? আমরা তো এরকম আসে না নি, ঠান্ডা হইলে
তাড়াতাড়ি সভা শেষ করো, বিকালে ডিসেম্বর মাসে হইলে দেবো, তাড়াতাড়ি শেষ করো না, হয়তো আপনাদের না। আমরার জ্বর পড়টা আরেক রকম, ঠিক না? আমরাও জ্বর পর, আমরা তাড়াতাড়ি শেষ করে ঘরে গিয়ে আরাম করতাম, এই আমরা জ্বর পর। কিন্তু তার জ্বর পড়টা যতই ঠান্ডা হোক সে যাইবই, যতই বৃষ্টি আসুক সে যাইবই, ঈশ্বরের কথা সে কইবই। এইটা হইল জ্বর পর। আবো সে জ্বর পর, বিশ্বাস করে গেল জ্বর পর। এটা দেরগান বাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের জ্বর পর। এই জ্বর পরটা করতে লাগবে কেমন, এইটা কইতে চাই সাধু পর। এর জন্য খ্রিস্টের প্রিয় ভাই বোনেরা, মা ভাইয়েরা যারা আছেন, আপনাদের সবাইকে আমি অনুরোধ করি, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের ঈশ্বর অনেক ধনী। আপনারা বিশ্বাস করেননি? লোক লিখিত সুসমাচার 6:38 পদে বলে, দাও তুমি তোমাদেরকে দেওয়া যাবে। আমরা দিলেই ঈশ্বর আমাদেরকে দিবে। নিজেকে দেন, আপনার ধন সম্পত্তি দেন, আপনি যা পারেন তাই করেন ঈশ্বরের জন্য, ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন, ঈশ্বর দিবেন। আমরা গরিব, আমাদের ঈশ্বর ধনী। আমরা দুর্বল, কিন্তু আমাদের ঈশ্বর শক্তিশালী। আমরা খুব লিমিটেড, কিন্তু আমাদের ঈশ্বর আনলিমিটেড। যেদিকে ঈশ্বরের বাক্য নিয়ে যাইবেন ওইদিকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, যেদিকে যাইবেন ওইদিকে আশীর্বাদ করেন। দেখেন নিউজিল্যান্ড থেকে সাহেবরা কত বছর আগে ত্রিপুরাতে এসে, ত্রিপুরাকে ঈশ্বর আশীর্বাদ করছেন না? আজকে আমরা এখানে টিবিসি হিসাবে আসি। যদি নিউজিল্যান্ডরা নাই তো অনেক বছর আগে আমরা আজকে খ্রিস্টান হইতাম না, যিশুরে আমরা পাইতাম না। ওই আমেরিকানরা যদি নাইলে আসাম মেঘালয় খ্রিস্টান হয় না, আইসে তো। এর জন্য আমাদের ঈশ্বর অনেক বড়। আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি, আমরা যা বুঝি, আমরা যা দেখি, তার থেকে আমাদের ঈশ্বর অনেক বড়। সেই বিরাট বিশাল আকারের ঈশ্বর আমাদের, সেই বড় ঈশ্বরের সেবক আমরা কি চিন্তা। এর জন্য বলে আমরা জরপর করব, আমরা করবই, মরি বাঁচি যে হোক। ব্রু মিশন 2023 জরফর করে আমরা শেষ করব। 2033 আমরা জরফর করব। আজকে এখানে আমি সবাইকে অনুরোধ করি, যারা এখানে আছেন আপনারা সবাই বিশ্বাস, আমরা সবাই ঈশ্বরের প্রেম ভালোবাসা লাভ করলাম, আমরা সবাই যিশুর নামে আমরা পরিত্রাণ পাইলাম। এখন আমাদের এখানে কতজন আছে নিজের বুকে হাত দিয়ে আমরা কইতে পারি, ব্রু বাপ্টিস্ট মিশন 2033 আমরা জোর পর করি আমরা শেষ করব। দেখি হাত তুলে আমরা একবার। বুঝছেননি আপনারা? যে অঙ্ক জোড়া হামিয়া পো, জোড়া কাহাম্পো, জোড়া হামিয়া পো চুংলে খা বাক্সাকে ব্রু মিশন 2033 ন জোর পরকে পাই নাই, হ্যাঁ থাंलाय নাই, স্পষ্ট থাंलाय নাই, बायदि याक्तिसादि নাই না, থাंलाय নাই, এই ওহা থাকলে মনে রাখবেন। আপনারা সবাই কথা দিছেন, হাত তুলছেন, কোনখানে হাত তুলছেন আপনারা? গির্জা করে না? মনে রাখবেন, এখন না করলে কবর আছে, বুঝছেন নি? আপনারা গির্জা করে হাত তুলছেন, ব্রু মিশন 2033 আমরা শেষ করব, ভালো মতো করবো করে হাত তুলছেন, কোনখানে গির্জা করে এটা মনে রাখবেন, না করলে কিন্তু খবর আছে। ঈশ্বর আমাদের সকলকে ঈশ্বরের কাজ মন দিয়া বিশ্বস্তভাবে জোরপর করে শেষ করার জন্য ঈশ্বর যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন, আমেন।